আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা জাপানি ভাষায় সময় কিভাবে আমরা বলতে হয় আমরা আজকে সেটা শিখবো, ঠিক আছে? আর সময় বলতে গেলে আমাদেরকে এই জিনিসগুলো লাগবে: ইমা, জি, ফুন, পুন, হান, নানজি, নানপুন। ঠিক আছে, চলো আমরা একটা একটা এটার ব্যবহার দেখি। দেখো, ইমা মানে হচ্ছে এখন, এটা তোমরা ভোকাবুলারিতে পাবা। এগুলো সবগুলোই তোমাদের ভোকাবুলারিতে আছে। এখন আমি আরেকটা কথা বলে রাখি, যে আমি সবসময় বলি, ইভেন এখনো বলতেছি, যে তোমরা যখনই কোনো লেসনের গ্রামার শিখতে যাবা বা যে রিলেটেড ওই লেসনে কিছু শিখতে যাবা, অবশ্যই তোমরা ইয়েটা শিখে রাখবা, একদম vocabulary গুলো একদম ভালো করে মুখস্থ করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তারপর জি মানে ঘন্টা বোঝাতে এটা ইউজ করা হয়। ধরো 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, ঠিক ঠিক আছে, তখন এদের শেষে জি ইউজ করবা। যেমন সান মানে 3, তাহলে যদি 3 ঘন্টা বলি তাহলে কি হয়? সানজি, ঠিক আছে? ওকে। তারপর ফুন আর পুন, আর এটা মিনিট বোঝাতে ব্যবহার করা হয়। এটার ব্যবহার আমরা একটু সামনে গিয়ে দেখবো, ঠিক আছে? ওকে, চলো। তারপর হান, হান মানে 30 মিনিট বা আধা ঘন্টা। নানজি মানে কয়টা বাজে। যখন আমাদের কাছে কেউ ঘন্টা জানতে চাইবে, তখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে কয়টা বাজে, বা এরকম যখন জানতে চাইবে তখন আমাদেরকে কি নানজি দিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? প্রশ্ন আমরা লাস্টে তোমাদের জন্য কিছু কোশ্চেন রাখছি, বা আমি আমি অনেকগুলো এক্সাম্পল তৈরি করছি। ওইগুলো দেখলে তোমাদের এই জিনিসগুলো একদম পুরো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট তোমরা এগুলোকে একটু দেখতে হবে। ওকে, তো তারপর নানপুন, কয় মিনিট। যখন আমাদেরকে কেউ মিনিট জানতে চাইবে, তখন আমাদেরকে বলবে নানপুন দিস্কা, মানে কত মিনিট, ঠিক আছে? এরকম। চলো, তারপর সামনে দেখি। আচ্ছা, আমাদের কি আমরা সময় সাধারণত দুইভাবে গণনা করা হয়। বা আমাদের যদি বাংলাদেশের দিক দিয়ে আমরা তাকাই, তাহলে একটা আন্তর্জাতিক ওয়েতে, আর একটা আমাদের দেশীয় রীতিতে। আন্তর্জাতিক ওয়ে কোনটা? সেটা কি, ওই যে তোমার একটা থেকে একদম 24টা পর্যন্ত। আর আমাদের দেশীয় রীতি কোনটা? সেটা একটা থেকে 12টা, আবার একটা থেকে 12টা, মানে এএম পিএম দিয়ে যেটা ঘুরতেছে সেটা, ঠিক আছে? ওকে, এখানে দেখো, ইচি, ইচি মানে 1, নি মানে 2, সান মানে 3, ইয়ন, শি, দুইটাই মানে কি 4। কোনো কোনো ক্ষেত্রে ইয়ন ব্যবহার করা হবে, কোনো কোনো ক্ষেত্রে শি ব্যবহার করা হবে, ঠিক আছে? ওকে, গো 5, রোকু 6, নানা শিচি দুইটাই মানে কি 7, হাঁচি মানে 8, কিউ আর কু দুইটা মানে 9, জু মানে 10, জুইচি 11, জুনি 12। বা আমরা এই যে 12টা পর্যন্ত আমাদের যেগুলো লাগবে আমরা সেগুলো লিখলাম। এরপর তুমি সামনে লিখতে পারবা, ঠিক আছে? এভাবেই আসলে পরের কাউন্ট গুলো শুরু হবে: জু সান, জু ইয়ন, জু গো, জু রুকু, জু নানা, জু হাঁচি, জু কিউ, নি জু, ঠিক আছে? ওকে, চলো। এখন এখানে একটু কিছু ডিফারেন্স আছে, সেটা কি, দেখো, সময়ের ক্ষেত্রে এখানে একটু এক্সেপশনাল, বা যেটা তোমরা শুনে থাকবা জাপানি ভাষায় যখন শিখতে নিবা, তখন তোমরা এক্সেপশনাল ওয়ার্ডটা অনেক শুনবা। এক্সেপশনাল ওয়ার্ডটা মানে কি, একটু ব্যতিক্রম, মানে সবার চাইতে আলাদা। দেখো, ইয়ন আর শি দুইটাই মানে কি 4, কিন্তু যখন তুমি জাপানি ভাষায় সময় এই ইয়ন বা 4 দিয়ে বা 4 ঘন্টা দিয়ে যখন তুমি সময় বলতে যাওয়া, তখন তোমাকে এটা ইয়নও বলতে পারবো না, শিও বলতে পারবো না, তখন তোমাকে এটাকে ইওজি বলতে হবে, ঠিক আছে? ইওজি, শুধু ইও হবে, ইয়া, ইউ, ইও, এই ইও, আর শুধু জি মানে ঘন্টা, এই জি, ঠিক আছে? ইওজি। এই তোমাকে তখন শুধু তোমাকে ইওজি ব্যবহার করতে হবে। তখন তোমাকে কেউ বললো ইমানানজি দেস্কা, তখন বললো ইওজি দেস, মানে 4টা বাজে। ওকে, চলো। তারপর নানা আর সিচি। এই নানা আর সিচি, এই দুইটাই 7, কিন্তু যখন তুমি সময় বলতে নিবা, তখন তোমাকে সিচিটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? সিচিজি মানে কি 7টা বাজে। আচ্ছা, তারপর আরেকটাই আছে এখানে ডিফারেন্সিয়াল, কিউ আর কু, দুইটাই মানে 9, কিন্তু যখন তুমি সময় বলতে নিবা তখন তোমাকে অবশ্যই কু ব্যবহার করতে হবে, কুজি, ঠিক আছে? এছাড়া মানে এখানে তোমাকে কু ব্যবহার করতে হবে, তুমি কিউ ব্যবহার করলে তোমার এটা ভুল হবে। ওকে, চলো। ওই যে তখন তোমাকে যেটা বলছিলাম আমি, যে এই ফুন আর পুন, এটা আমি বলছি যে একটু পরে তোমাদেরকে বিস্তারিত দেখাবো, তখন আর কি। এটাই, এখন আমরা এটা দেখবো। দেখো, কখন পুন হবে আর কখন ফুন হবে, ঠিক আছে? এখানে দেখো, আহ নি গো নানা, আর বা সিচি, নি গো সিচি, কিউ। আচ্ছা, এই যে, আচ্ছা, আমরা এখানে সাধারণ কাউন্ট ধরি: নি গো সিচি, নি গো নানা, আর কি কিউ, বা সিজিও বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, দেখো, এইগুলো যখন থাকবে, এগুলো শেষে কি ফুন থাকবে। আর বাকি যে ওয়ার্ডগুলো আছে, 1, 3, 4, তারপর তোমার 6,
উম, 8 তারপর হচ্ছে 10 এগুলোর ক্ষেত্রে এগুলোর সাথে কি যুক্ত হবে? ফুন যুক্ত হবে, পুন, ঠিক আছে? আর 2, 5, 7, 9 এগুলো যদি কোনো ঘন্টা বা মিনিটের শেষে থাকে, স্পেশালি মিনিট, মানে সরি ঘন্টা না, মিনিটের শেষে থাকবে যখন, ধরো তোমাকে কেউ বললো হচ্ছে 32, এখন তোমাকে 32 মিনিট বলতে হবে, তাহলে 32 মিনিট কিভাবে বলা হয়? সানজু নি। তাহলে সানজু নি, যেহেতু এখানে নি মানে হচ্ছে কত? 2, তাহলে এই 2টাকে তোমাকে, যেহেতু 2 আছে তাহলে 2 এর পরে তোমাকে কি অ্যাড করতে হবে? আমরা জানি কি 2, 5, 7, 9 থাকলে ওদের শেষে ফুন, উম, ফুন ইউজ করতে হয়, ঠিক আছে? তাহলে এটা কি হবে? তাহলে 32 মিনিট বলছিলাম না, তাহলে সানজু নি ফুন, ঠিক আছে? অর্থাৎ 32 মিনিট। আর এভাবে যদি সানজু গো ফুন হইতে পারে, সানজু নানা ফুন হইতে পারে, সানজু কিউ ফুন হইতে পারে, ঠিক আছে? স্পেশালি তোমাকে একদম খেয়াল করতে হবে, যখন তোমাকে যেই মিনিট বলবে ওই মিনিটের একদম লাস্ট ঘরে, অর্থাৎ লাস্ট ঘরে বলতে কি, আমাদের আমরা তো বাম সাইড, আমাদের ডান সাইড থেকে লেখা শুরু করি, একদম বাম সাইড অর্থাৎ এককের ঘরে যে সংখ্যাটা থাকবে, ওই যেমন 32, 2 হচ্ছে এককের ঘরে, তাহলে এই দুইটা হচ্ছে তোমাকে, এই দুইটাকেই বিবেচনা করতে হবে, আগের সংখ্যা না, দুইটাকেই বিবেচনা করতে হবে, যে এটা যদি 2, 5, 7, 9 এর মধ্যে পড়ে বা এই ঘরগুলোর মধ্যে থাকে, তাহলে ওর শেষে কি যুক্ত হবে? ফুন যুক্ত হবে, ঠিক আছে? আর যদি এছাড়া বাকি সংখ্যাগুলো থাকে তাহলে কি অ্যাড হবে? পুন অ্যাড হবে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে হচ্ছে, এই দেখো ইপুন, সরি এটা মিস্টেক চলে আসছে, এটা আচ্ছা এটা পরে দেখতেছি আমরা। আর দেখো ইপুন, ইপুন মানে হচ্ছে কত? 1 মিনিট, ঠিক আছে? ইপুন এটা হচ্ছে ই ছোট সু পুন, ঠিক আছে? আমরা কি জানি কি 2, 5, 7, 9 এর ব্যতিক্রম কি 1 না? তাহলে অবশ্যই এর পাশে কি বলবে? এক ই পুন বসবে, ঠিক আছে? আচ্ছা নি, দেখো নি আছে তাহলে নির সাথে ফুন বসছে। সান আছে, সান কিন্তু এখানে নেই, তাহলে সানের সাথে কি আছে? পুন আছে। ইয়নের সাথে ইয়ন কিন্তু এখানে নেই, তাহলে কি আছে? ইয়ন পুন হবে, গো ফুন। আর দেখো এই রোপুন, যেটা যে রোপুন যেটা না, এটা একটু রোকুটা কুটা হবে না, জাস্ট রো, রো হয়ে সাথে ছোট সু আর পুন অ্যাড হবে, ঠিক আছে? রোপুন এটা কিভাবে পড়বা? রোপুন, ঠিক আছে? আমরা ছোট সু কখন ইউজ করব? যখন ডাবল উচ্চারণ করতে নিব আর কি, ঠিক আছে? রোপুন। তারপর হচ্ছে কি, দেখো এখানে নানা আছে, তাহলে কি নানা থাকলে কি হবে? ফুন হবে না? তাহলে নানা ফুন। হাঁচি নাই, তাহলে কি হবে? পুন হবে, তাহলে কি হবে? হাপ্পুন। তারপরে কিও ফুন। তারপর হচ্ছে জুপ্পুন। তারপর বাকিগুলো ঠিক একইভাবে, 11 থাকলে কত হবে? জু, জু ইপুন, ঠিক আছে? তারপরে জু নি ফুন, জু সান ফু, জু সান পুন, জু ইয়ন ফুন, জু গো ফুন, জু রোপুন, জু নানা ফুন, জু হাপ্পুন, জু ইউ ফুন। তারপর হচ্ছে কি নি জুপ্পুন, মানে হচ্ছে কত? 20 মিনিট, ঠিক আছে? এভাবে তোমরা একদম ইজিলি তোমরা জাস্ট লাস্ট সংখ্যাগুলো মনে রাখবা। কত? 2, 5, 7, 9 এগুলো থাকলে ফুন হবে, আর বাকিগুলো থাকলে হচ্ছে কি পুন হবে। এটা তোমরা যখন বলবা না, তখন তোমরা ওই পড়তে পড়তেই এটার সাথে ইউজ টু হয়ে যাবা, ঠিক আছে? বা তোমরা এটা তখন এমনিতেই পেরে যাবা। আচ্ছা চলো, তারপর দেখো এখানে আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই, কখন তোমরা পুন বলবা আর কখন ফুন বলবা। আর যখন তোমাদের কাছে কেউ অবশ্যই মিনিট জানতে চাইবে, তখন অবশ্যই কি ইউজ করতে হবে? নান পুন, অর্থাৎ পুন, পুন ইউজ করতে হবে, ঠিক আছে? আর কখন ফুন হবে আর কখন পুন হবে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা একটা দেখো এখানে একটা জিনিস কি আছে, এখানে গোজেন আছে আর হচ্ছে কি গোগো আছে। গোগো, গোজেন যেটা, গোজেনটা হচ্ছে ধরো রাত 12টার পর থেকে একদম সকাল 12টা পর্যন্ত, অর্থাৎ আমাদের যে এএম সময়টা, ওইটা ওইটা হচ্ছে কি গোজেন। আর গোগোটা হচ্ছে কি দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? ওইটা হচ্ছে গোগো। আর যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে যে ইমান আনজি দেস্কা, ধরো ওই সময়টা হচ্ছে যে ইয়োজি গোফুনদেশ, অর্থাৎ তখন হচ্ছে কি 4টা 5 মিনিট, তখন অবশ্যই এটা বিকেলের মধ্যে পড়ছে না, তো তুমি চাইলে ওটাকে মেনশন করে বলতে পারো যে গো গো ইউজি গোফুনদেশ, এখন বিকাল 4টা বাজে, ঠিক আছে? গো গো দ্বারা বিকাল বোঝানো হয়, বা অর্থাৎ দুপুরের পরের টাইম থেকে একদম রাত 12টা পর্যন্ত। আর গোজেন দিয়ে বোঝানো হয় হচ্ছে একদম তোমার রাত 12টার পর থেকে একদম সকাল বা দুপুর 12টা পর্যন্ত, ঠিক আছে? ওকে, আমি আশা করি তোমাদের আর এই স্লাইড নিয়ে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তোমাদের আর সামনে সমস্যা হবে না। দেখি, তারপর দেখো এই যে, ও আচ্ছা ইপুন, রপুন, এই যে কখন পুন হবে, এগুলো এখানে লেখা আছে, ইপুন, রপুন, হাপুন, জুপুন। এগুলো হচ্ছে ধরো, এগুলো হচ্ছে ওই যে ছোট সুর সাথে অ্যাড করা, তো তাই এগুলা বলা, মানে অর্থাৎ কখন ডাবল উচ্চারণ করবা, ঠিক আছে? কখন ছোট সু আর পুন হবে, তখন এগুলা লিখতে হবে, যেমন ইচির সাথে ইপুন হবে, আহ রকু হলে কি রপুন হবে, হাঁচি হলে হাপ্পুন হবে, জু হলে জুপ্পুন হবে, ঠিক আছে? ওকে,
চলো আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। এখন এতক্ষণ আমরা যা শিখছি, ইমা নানজি দেস্কা, ধরো আমি এখানে কি লিখছি, ইমা, আমরা কি বলছিলাম, শিচিজি, কি বলছিলাম যে সময়ের ক্ষেত্রে তুমি নানা ইউজ করতে পারবে না, তোমাকে সিচি ইউজ করতে হবে। সিচি মানেও সাত, নানা মানেও সাত, কিন্তু একটু মনে রাখতে হবে যে অবশ্যই তুমি যখন তুমি সময় বলবা তখন তোমাকে সিচি ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে শিচিজি জু গো ফুন দেস্কা, দেখো গো, গো থাকলে কি হবে, ফুন হবে না? ফুন হবে কাদের সাথে? দুই, দুই, তারপর হচ্ছে দুই, দুই, ছয়, আট, তারপর হচ্ছে কত, 10, ঠিক আছে? এগুলোর সাথে হবে কি হবে, এই, আচ্ছা, গো এর সাথে যখন, তাহলে এটাকে 2, 5, 7, তারপর হচ্ছে কি 9, তাহলে এগুলোর সাথে কি হবে, ফুন হবে, তাহলে কি হবে, জু গো ফুন দেশ, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই। চলো আরেকটা দেখি। আবার তুমি চাইলে বলতে পারো যখন 7:30 বাজে, তাহলে তুমি কি বলবা, শিচিজি হান দেশ, ঠিক আছে? অর্থাৎ শিচিজি মানে 7টা, হান বললে এটা বুঝাবে কি, এটা হচ্ছে 30 মিনিট। তখন তুমি এমনি, ওই লোকটা এমনি বুঝে যাবে যে এটা হচ্ছে কি 7:30 বাজে। শিচিজি হান দেশ বা হাচিজি, হাচিজি হান দেশ, তারপরে ইয়োজি হান দেশ 4:30, নিজি হান দেশ, তারপর হচ্ছে কি এটা হচ্ছে 2:30 বা 2:30, সানজি হান দেশ বা 3:30 বা 3:30। চলো আরো 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 এক্সাম্পল দেখি। ইমানানজি দেস্কা, এখন কয়টা বাজে? এখন হচ্ছে কয়টা বাজে, ইয়োজি রোপ্পুন দেশ, দেখো 6 মিনিটকে কিভাবে বলতে হবে, ছয়কে কি বলে, রোপ্পুন বলে, ঠিক আছে? তাহলে ইয়োজি রোপ্পুন দেশ, অর্থাৎ এখন 4টা বেজে 6 মিনিট বা 4টা 6 মিনিট, ঠিক আছে? ওকে, চলো তারপরে ইউজি হানদেস মানে 4:30 বাজে। নানপুন দিস্কা, নানপুন দিস্কা মানে হচ্ছে কত মিনিট, ঠিক আছে? কত মিনিটের, তাহলে এটা হবে কি, ধরো এখন যতটাই বাজতেছে ততটাই আমি লিখলাম যে এখন না, মানে আমি যখন লিখছিলাম এটা তখন অত মিনিট বাজতেছিল। সানজু রোপ্পুন দেশ, এই দেখো লাস্টে যে কি 6 থাকাতে রোপ্পুন হয়ে গেছে। লাস্টে যদি তোমার 8 থাকে তাহলে হাফপুন হইতো, লাস্টে ইচি থাকলে ইপুন হইতো, ঠিক আছে? জু থাকলে জুপুন হইতো, ঠিক আছে? তারপর হচ্ছে ইমানানজি দেস্কা, আর এই টাইমটা আমি লিখছিলাম যখন আসলে আমি যখন এই স্লাইডটা মেক করতেছিলাম তখন যতটা বাঁচতেছিলাম আমি ততটা বাঁচতেছি, তখন হচ্ছে তোমার রাত 10টা 5 মিনিট বাঁচতেছিল। তাহলে জুজি গোফুন দেশ মানে এখন হচ্ছে কি 10টা 5 মিনিট। তারপর হচ্ছে জুজি হানদেস 10:30। আশা করি তোমরা এরপর থেকে এটা, আমার মনে হচ্ছে তোমরা একদম 80% বা 90% ক্লিয়ার হয়ে গেছো। বাকি জাস্ট তোমাদের যেখানে প্রবলেম হবে তোমরা ভিডিওগুলো আবার দেখবা, বইয়ের যে প্র্যাকটিসগুলো আছে বা মুন্দাইগুলো আছে ওইগুলো তোমরা করবা, বা বইয়ের গ্রামারগুলোও ভালোভাবে দেখবা, এই ভিডিও দেখবা, তাহলে দেখবা যে এমনিতেই তোমরা পেরে যাবা, ঠিক আছে? আশা করি তোমাদের এই লেসন নিয়ে কোনো প্রবলেম নাই। হোপ তোমরা অনেক এনজয় করছো। আল্লাহ হাফেজ।